পরপর দুটি স্টেশন, ভেদিয়া পূর্ব বর্ধমানে এবং বোলপুর শান্তিনিকেতন বীরভূম জেলায়, মাঝখানে অজয় নদ। এই দুটো স্টেশনের মাঝে প্রকৃতি প্রত্যেক ঋতুতে রং বদলায়, একেবারে নতুন হয়ে ধরা দেয়। যেমন এই বর্ষায় এই ছোট্ট অঞ্চলটা মোটামুটিভাবে খাতায় কলমে 4 কিলোমিটার দূরত্ব, এক কথায় সবুজের জলসাঘর। বর্ষাকালে এই ছোট্ট রুটে সবুজের রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়। হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের কামরার জানালা থেকে সেই দৃশ্য ধরেছিলাম দর্শকদের সঙ্গে ভাগ করে নেব বলে। ভেদিয়া স্টেশনের ঠিক পরেই এই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে রোড আন্ডারপাস এড়ানোর জন্য। বর্ষাকালে আন্ডারপাস জলে ভরে থাকে, ফলে গাড়ি ঘোড়ার পার হতে খুব সমস্যা, অথচ রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। নির্মীয়মান সেতু পেরিয়ে আবার চোখ জুড়োনো সবুজ, চারদিকে যেন জল ছবি এঁকে রেখেছে পরমা প্রকৃতি। আজকের ছবি ট্রেনের ডান দিকের জানালা থেকে তোলা, কিন্তু বাঁ দিকের জানালা থেকে দেখা দৃশ্য এইটুকু রুটে কম উপভোগ্য নয়। যতদূর চোখ যায় ধান ক্ষেত সবুজে ভরে রয়েছে, আরও অনেক দূরে দিগন্ত ছোঁয়া ছোট ছোট গ্রাম। একবার ট্রেনে চড়ে এই পথে ভ্রমণ করলে বোঝা যায় কেন বর্ধমান জেলাকে এই বাংলার অন্যতম প্রধান শস্য ভাণ্ডার বলা হয়। ক্রমশ পূর্ব বর্ধমান জেলার সীমা শেষ হয়ে আসে। বর্ধমান এবং বীরভূমের মাঝখানে পার্থক্য গড়েছে এই অজয় নদ। সেতুর ওপর দিয়ে অজয় পার হই এখন নদীতে মোটামুটি জল রয়েছে। অন্য সময়, বিশেষ করে শীতকালে, জল একেবারেই শুকিয়ে যায়। তখন বালির চাদরে ঢেকে নদীর যেন বাউল বা বৈরাগীর সাজ। অজয়ের সেতু পার হতেই রাঙামাটির বীরভূম জেলা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বীরভূম জেলা। পৌঁছে যাই হাওড়া এনজেপি বন্দে ভারতের প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতন।